কেস 2 সো থিটা কোণে টেনশন এবং ভেলোসিটি এটা বের করা। এবার আসো থিটা কোণে আমরা এই দুইটা জিনিস বের করব। থিটা কোণে, তাহলে থিটা কোণে যদি বের করতে হয় আমাদেরকে থিটা কোণে বের করব। থিটা কোণে যদি বের করি তাহলে এইটা হইল mg, এইটা হচ্ছে থিটা, এই বরাবর হইল mg cos থিটা। ওকে, আর এই বরাবর হচ্ছে টেনশন। তো এটা আমি ধরে নেই x পয়েন্ট, তাহলে t অফ x যে কোনো থিটা অ্যাঙ্গেলে, হ্যাঁ এরকম, অথবা আমরা থিটা দিতে পারি। থিটা অ্যাঙ্গেলে যেহেতু তাহলে টি থিটা। তাহলে এবার দেখো এখানে যে থিটা অ্যাঙ্গেলে টি থিটা মাইনাস mg cos থিটা ইজ ইকুয়াল টু m v থিটা স্কোয়ার ওভার r। তাহলে এই জায়গায় দেখো ভি, ওকে, ভি থিটা আমরা পাইলাম। এখন আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? এখন আমাকে শক্তির সংরক্ষণশীলতার নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তাহলে এবার এই জায়গায় দেখো এতটুকু অংশ, এখানে দেখো এই জায়গায় আমাকে ভি থিটা থেকে এখানে আসতে হবে। ওকে ফাইন, আমরা কি জানি যে এই জায়গার ভেলোসিটির ভ্যালু কত? এটা কি আমাদের জানা আছে? ন্যূনতম কন্ডিশনের জন্য আমরা শুধুমাত্র বের করতে পারবো। ফর দ্য মিনিমাম সার্কুলার মোশনে এই বিন্দুতে ভি অফ এ মিনিমামের ক্ষেত্রে √5gr। ওকে, তাহলে √5gr যদি হয় মিনিমাম কন্ডিশনে, তাহলে এই থিটার ভ্যালু এখানে মানে ভি থিটা এখানে কত? আমাদের এত প্যাচাল করার দরকার নাই বা এত জিনিসটার কমপ্লিকেটেড করার দরকার নেই। এখানে ইউ থাকলো, ওইখানে ভেরিয়েবল, এত কিছুর দরকার নেই। আমরা ওইটা দিয়েও করতে পারতাম, বাট আমরা আগে মিনিমাম কন্ডিশনেরটা নেই, এরপরে আমরা জেনারেল কন্ডিশনটা নিয়ে ফেলবো। তাহলে ভি এ বিবেচনা করে আমরা শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব। তাহলে এই জায়গায় এটা হচ্ছে আর, এইটা হইল আমাদের এইচ, আর এইটা হচ্ছে এইচ আর মাইনাস এইচ। ওকে, সো আর থিটা, সো এইচ হবে আর মাইনাস আর cos থিটা, সো 1 মাইনাস cos থিটা এইচ। এবার এখানে দেখো, এবার আমরা শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব থিটাতে, মানে এনার্জি অ্যাট থিটা ইজ ইকুয়াল টু এনার্জি অ্যাট এ। এনার্জি অ্যাট থিটা হচ্ছে হাফ ভি থিটা স্কোয়ার প্লাস এম জি এইচ ইজ ইকুয়াল টু হাফ এম ভি এ স্কোয়ার। সো এম কাটা সবগুলাতে, সো হাফ ভি থিটা তো আমরা বের করব। সো ভি থিটা স্কোয়ার প্লাস এম জি আর 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে তো এম থাকবে না, প্লাস জি আর এই জায়গায় হবে কি হাফ ভি এ, তার মানে 5gr। এখন 2 দিয়ে যদি গুণ দিয়ে দেই, 2 দিয়ে সবগুলার যদি গুণ দিয়ে দেই, তাহলে এই জায়গায় আসবে ভি থিটা স্কোয়ার, 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, প্লাস 2gr 1 মাইনাস cos থিটা is equal to 5gr. So v theta square is equal to
5gr minus 2gr plus 2gr cos theta। তাহলে এখান থেকে দেখো কি কি চলে যাচ্ছে এখানে, 3gr v theta square is equal to 3gr plus 2gr cos theta v theta। এইটা হচ্ছে মানে ইকুয়েশন ফর মিনিমাম সিচুয়েশন, ফর মিনিমাম সিচুয়েশন। আচ্ছা, আমরা যেটা বুঝাইতে চাইছি ভি, ভি হচ্ছে আমাদের থিটার ফাংশন, ভি থিটার ফাংশন, ভি কিন্তু অন্য কোনো চলকের ফাংশন না, থিটার ফাংশন। এবার আসো টি, তাহলে এই জায়গায় যদি আমি ভি স্কোয়ার বসাই দেই তাহলে আসবে কি, টি থিটা ইকুয়াল টু এম ভি থিটা স্কোয়ার ওভার আর এম জি cos theta, so m by r v theta square, so gr 3 plus 2 cos theta, gr 3 plus 2 cos theta plus mg cos theta। তাহলে আর আর ক্যান্সেল আউট, সো mg 3mg প্লাস 2mg cos theta প্লাস 3mg mg cos theta। তাহলে এই জায়গা হইতেছে 3mg প্লাস 3mg cos theta is equal to t theta। তাহলে টি থিটা হচ্ছে 3mg 1 প্লাস cos theta। তাহলে এবার আমরা একটা টেস্ট করে নেই এই সিচুয়েশনে, আমাদের এটা 3mg আসে কিনা, বা সরি 6mg আসে কিনা সেটা আমরা চেক করে নিই। যেমন ধরো লোয়েস্ট পয়েন্টে আমাদের অ্যাঙ্গেল কত, এই সিচুয়েশনে অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি। তাইলে টি অ্যাট এ ইজ ইকুয়াল টু 3mg 1 প্লাস cos 0 ডিগ্রি। তাইলে 3mg 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6mg। হয়ে গেল, বুঝতে পারছি? এটাই হলো ফর মিনিমাম কেস, ফর মিনিমাম কেস। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে অ্যাকচুয়ালি স্টোরিটা কি, এটার বিহাইন্ড দ্য স্টোরি কি। এখন আসো জেনারেল কেসে আমরা বের করি, জেনারেল টি ভি। এটা একটু হার্ড জিনিস হইতে পারে, বাট হ্যাঁ তোমাদের আসলে মূলত আইডিয়াটা দরকার, বেশি কিছু দরকার নেই, আইডিয়াটা হইলেই হয়। ওকে, সো দেখো এবার এখানে আমরা কি করি, আমরা এখানে যেটা করব যে এই জায়গায় এ, সো এটা হয়ে যাবে লেটস সে দিস ইজ ভি এ, ভি থিটা, এটা অ্যাঙ্গেল থিটা, ভি থিটা। ওকে, সো সোজা হিসাব আমার এখানে mg cos theta t theta, তাইলে t theta minus mg cos theta is equal to m v theta square over r। তা আমরা অলরেডি বুঝে গিয়েছি এতটুকু হচ্ছে h into r 1 minus cos theta। তাহলে এই জায়গায় আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে এনার্জি অ্যাট থিটা ইজ ইকুয়াল টু এনার্জি অ্যাট এ, তাহলে হাফ এম ভি থিটা স্কোয়ার প্লাস এম জি আর 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু হাফ এম ভি এস হোল স্কোয়ার। ঠিক আছে,
তাহলে এম 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 ক্যান্সেল আউট, সো ভি থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 2gr 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু ভি এ স্কোয়ার। তাহলে ভি থিটা ইজ ইকুয়াল টু ভি এ স্কোয়ার মাইনাস 2gr 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল জিনিস। এবার আসো আমরা টি থিটা বের করব। সো টি থিটা বেসিক্যালি এইটাকে যদি আমি স্কোয়ার করে ফেলি, এটাকে স্কোয়ার করলে কি আসবে, এম বাই আর ভি এ স্কোয়ার মাইনাস 2gr 1 মাইনাস cos থিটা প্লাস mg cos থিটা। তাইলে এই জায়গায় আসবে, দেখো কি আসে, এম ভি এ স্কোয়ার ওভার আর মাইনাস 2mg আর প্লাস 2mg cos থিটা প্লাস mg cos theta. So t theta is equal to m v a square over r minus 2mgr plus 3mg cos theta. এই হচ্ছে এটা t theta জেনারেল আর এটা হচ্ছে ভি থিটা ইন জেনারেল। ওকে, সো জেনারেল আর কি, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট। এখন আমরা ন্যূনতম সিনারিওতে অন্যান্য ভ্যালোসিটিগুলো দেখব, মানে অন্যান্য পয়েন্টের ভ্যালোসিটিগুলো দেখব। তো দেখো নেক্সট সিনারিওতে আমরা দেখব হচ্ছে যে, দেখো এইখানে অ্যাকচুয়ালি কি হয়, আমরা ওই সময় পয়েন্টগুলোর নাম দিয়েছিলাম এ বি সি ডি। বি আর ডি পয়েন্ট একই, সো উল্টা হলেও সমস্যা নেই। তো আমাদের এখনকার কেসটা হচ্ছে কেস 4, টেনশন এন্ড ভেলোসিটি এট বি পয়েন্ট। ঠিক আছে, এবার আসো বি পয়েন্টে আমরা হিসাবগুলা করব। তো বি পয়েন্টের জন্য দেখো বি পয়েন্টে আমার কি কি আছে ন্যূনতম শর্তে। সো এই জায়গায় হলো এমজি, এই দিকে হচ্ছে এম ভি বি স্কোয়ার ওভার আর। ওকে, আর এই দিকে হচ্ছে টি বি। এখন দেখো, সো বি পয়েন্টে টি বি ইজ ইকুয়াল টু এম ভি বি স্কোয়ার ওভার আর। ঠিক আছে, ফাইন। আমরা এনার্জি অ্যাপ্লাই করব, এনার্জি অ্যাট টিসি আর এনার্জি অ্যাট সি আর এনার্জি অ্যাট বি, এনার্জি অ্যাট এ সমান। তো আমরা দুইটা নিলাম, এইটা আর এইটা। এনার্জি এট সি, সিতে আমার এনার্জি কি, হাফ এম ভি সি স্কোয়ার প্লাস এম জি 2r ইজ ইকুয়াল টু এনার্জি এট বি হাফ এম ভি বি স্কোয়ার প্লাস এম জি আর। এবার দেখো হাফ এম ভি সি স্কোয়ার মানে কি জিআর প্লাস 2mgr is equal to half m vv square plus mgr। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি হাফ আর 2 আড়াই 5/2, 5/2 থেকে এক চলে গেলে 3/2। ওকে, তার মানে হাফ এম ভি বি স্কোয়ার হচ্ছে
3/2 mgr। 3/2 mgr এর ক্ষেত্রে 2 ক্যান্সেল আউট, m ক্যান্সেল আউট, সো vb is equal to √3gr। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে এই পয়েন্টে, এই জায়গায় আমার যদি হয় 5gr, তাইলে আমরা এখানে দেখি যে vb এর ভেলোসিটি এত আসছে, তাহলে এই জায়গায় টেনশন ফোর্স T at b is equal to m by r 3gr, তাহলে এটা হবে 3mg। ঠিক আছে, তাহলে এই জায়গায় টেনশন আসবে 3mg, এই জায়গায় আসতেছে 6। ওকে ফাইন, তাহলে আমরা এই জিনিসটা ইয়ে করে নেই। ফর মিনিমাম সার্কেল T at C 0, T at B 3mg, T at A 6mg। ঠিক আছে, এবার দেখো এদিকে, এবার এদিকে ভেলোসিটির ক্ষেত্রে v at c √rg, v at b √3rg, v at a √5gr। বুঝতে পারছি যে আমাদের এই সিনারিওতে ভেলোসিটির কন্ডিশনগুলো।